যেখানে গেলে টাকা পয়সা ধন সম্পত্তি প্রভাব প্রতিপত্তি সব কিছু শেষ হয়ে যায়, মলিন হয়ে যায় এক নিমেষে। সেটি হলো বেনারসের মণিকর্ণিকা ঘাট। প্রত্যেক দিন শত শত মৃতদেহ আসে মণিকর্ণিকা ঘাটে, এবং যখন এই শত শত মানুষের মৃতদেহ জ্বালানো হয় বা সৎকার করা হয়, তখন মনে হয় এই পৃথিবীতে ভগবান ছাড়া, ঈশ্বর ছাড়া আর কিছুই যেন সত্যি নয়। এই দেহটিও আমার নয়, তাহলে আমি টাকা পয়সা গয়নাগাটির লোভ করি কেন? তেমনি বেনারসের মণিকর্ণিকা ঘাটে নানান রহস্য লুকিয়ে আছে। জানেন কি কেন মণিকর্ণিকা ঘাটে আগুন নেভে না কখনো? এর পেছনে রয়েছে পৌরাণিক কাহিনী। তবে চলুন আজ বেনারসের মণিকর্ণিকা ঘাটের রহস্য নিয়ে কথা বলবো। তবে বলবো, ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টে লিখবেন হর হর মহাদেব। পৃথিবী সৃষ্টির প্রাচীনকালে ভগবান বিষ্ণু চাইলেন মহাদেব যেন কাশীতে স্থায়ীভাবে বাস করেন। তাই তিনি গঙ্গার তীরে সুদর্শন চক্র দিয়ে এক পবিত্র কুণ্ড তৈরি করে সেখানে 1000 বছর কঠোর তপস্যা করেন। তার তপস্যার ঘামে ধীরে ধীরে সেই কুণ্ডটি পূর্ণ হয়ে ওঠে। ভগবান বিষ্ণুর কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব ও মাতা পার্বতী কৈলাস ছেড়ে কাশীতে আবির্ভূত হন। বিষ্ণুর তৈরি পবিত্র কুণ্ড দেখে তারা আনন্দিত হয়ে সেখানে স্নান করার সিদ্ধান্ত নেন। শিব পার্বতী যখন সেই পবিত্র কুণ্ডে জল কেলি করছিলেন, তখন মহাদেবের মাথা দোলানোর সঙ্গে সঙ্গেই দেবী পার্বতীর রত্নখচিত কানের অলঙ্কার মণিকর্ণিকার জলে পড়ে তলিয়ে যায়। দেবী পার্বতী অলঙ্কার হারিয়ে ব্যাকুল হলে মহাদেব এক ব্রাহ্মণকে তা খুঁজে আনতে বলেন। কিন্তু দুলটির সৌন্দর্য ও মূল্য দেখে লোভে পড়ে ব্রাহ্মণ সেটি লুকিয়ে রেখে মিথ্যা বললেন যে তিনি কিছুই পাননি। সর্বজ্ঞানী মহাদেব ব্রাহ্মণের লোভ ও মিথ্যা বুঝতে পেরে রুদ্র রূপ ধারণ করেন। ক্রুদ্ধ হয়ে তিনি অভিশাপ দেন যে যে লোভের কারণে তুমি পবিত্র স্থানে দাঁড়িয়ে মিথ্যে বললে, তার শাস্তি তোমাকে পেতেই হবে। আজ থেকে তুমি ও তোমার বংশধরেরা এই শ্মশানের অধিপতি হবে। সর্বক্ষণ এখানে চিতা জ্বলবে আর তোমাদের জীবন কাটবে চিতার আগুন ও মৃতদেহের ছায়ের মাঝে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী সেই ব্রাহ্মণের বংশধরেরাই আজ কাশীর ডোম রাজা বা শ্মশানের প্রধান রক্ষক। কিন্তু রাগ শান্ত হওয়ার পর মহাদেব এই পবিত্র স্থানটির দিকে তাকালেন। যেখানে মাতা পার্বতীর অলঙ্কার পড়েছে সেখানে বিষ্ণুর ভক্তির ঘাম মিশে আছে। সেই স্থানটি তো সাধারণ হতে পারে না। মহাদেব এই স্থানকে আশীর্বাদ করে ঘোষণা করলেন, এখানে যার শেষকৃত্য হবে সে মোক্ষ লাভ করবে। মহাদেব নিজে এসে প্রতিটি মৃতদেহের কানে তারদ মন্ত্র পাঠ করবেন। মাতা পার্বতীর মণিকর্ণিকা হারানোর কারণে এই ঘাটের নাম হয় মণিকর্ণিকা ঘাট, যেখানে 1000 বছর ধরে চিতার আগুন আজও অবধি জ্বলছে। তবে বুঝলেন তো কেন মণিকর্ণিকা ঘাটের আগুন নেভে না? তবে আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। থাকুন ভক্তির সাথে, ভক্তের পাশে।